আমরা অনেকেই ভাবি ছানার কোফতা বানানো বেশ কঠিন একটা কাজ, কিন্তু কতটা সহজে এই কোফতা বানিয়ে নেওয়া যায় তা তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তাছাড়া যে কোনো অনুষ্ঠান পর্ব বা নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা বাড়িতেই বানিয়ে লুচি, পরোটা, ভাত যা দিয়ে খাও না কেন রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়িতেই উপভোগ করতে পারবে। আজকের রেসিপি ছানার কোফতা কালিয়া। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকেও ছানা নিয়ে এসে রেসিপিটা করতে পারো। এবারে আমি ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব, মানে একেবারে স্মুথ করে মেখে নিতে হবে। ছানাটা যত ভালো মাখা হবে কোফতাটা কিন্তু ততটাই সফট হবে, আর যখন তেলে ভাজবে কোফতাগুলো তখন আর ফেটে যাবে না। তাই ছানাটাকে বেশ ভালো করে আগে মেখে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা বেশ ভালো করে মানে সফট করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, সবটাই আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি। কোফতাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিশমিশ। এই কিশমিশটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে পরে খেতে খুব ভালো লাগবে। খাবার সময় যখন মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে। এবারে সমস্তটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আবারও 2-3 মিনিটের মতন বেশ ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিয়ে আমি দিয়ে দেব ছোট চামচের করে অল্প করে একটুখানি ঘি। অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ঘিটা দিয়েও ছানাটাকে একটুখানি মেখে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ ময়দা। অতিরিক্ত ময়দা দেবে না, তাহলে কোফতাগুলো শক্ত হয়ে যাবে। এবার ময়দাটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। আমি স্টেপগুলো বুঝবার জন্য একটার পর একটা দিয়েছি, তোমরা কিন্তু ছানার মধ্যে সমস্তটা একবারে দিয়ে নিয়েও ভালো করে মেখে নিতে পারো। ময়দাটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে এবার আমি কোফতার শেপগুলো দিয়ে দেব। তার জন্য হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। অল্প করে ছানা নিয়ে নিলাম। এবারে ঠিক চেপে চেপে এরকম গোল করে হাতের মধ্যে এরকম গোল করে নিয়ে আমি লম্বা শেপের দেব। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম দিতে পারো, লম্বা, গোল বা চ্যাপ্টা, যেরকম খুশি। আমি ঠিক এইভাবে দিচ্ছি। এই দেখো, এইভাবে আমি সব কটা করে নেব। সমস্ত কোফতাগুলো আমি তৈরি করে নিয়ে এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে বড় চামচের 2 চামচ চারমগজ নিয়ে নিয়েছি, আর এই ছোট বাটিটার 1 বাটি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবারে সমস্তটা আমি শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নেব। এবারে রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে কোফতাগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তবে একসাথে বেশি কোফতা দেবো না, আমি 4টে দিচ্ছি, কারণ কোফতাগুলো এতটাই সফট, বেশি ঘাটাঘাটি করলে বা নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। আলতো হাতে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু লোতে রাখবে। কোফতাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কোফতাগুলোকে তুলে নেব, আর এইভাবেই সমস্ত কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভেজে নিয়ে কোফতার যে অতিরিক্ত তেলটা আছে সেই তেলটা আমি তুলে নিচ্ছি, আর 3 চামচ তেল রাখলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার রান্নার জন্য তেলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। যখনই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে একত্রে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একই সাথে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে ছোট সাইজের 2টো টমেটো আমি এরকমভাবে বেটে নিয়েছি। এবারে আদা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে।
ততক্ষণ কিন্তু কষতে হবে। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে কোফতায় নুন দেওয়া আছে, সেই বুঝে কিন্তু তোমরা নুনটা দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একটু বেশি দিলাম, কারণ কোফতাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। আমি যেই প্রসেসে কোফতাটা তৈরি করছি তোমরা ঠিক স্টেপগুলো ফলো করে যদি এইভাবে রান্নাটা করো, দেখবে কোফতাগুলো খেতে যতটা সফট হবে আর কোফতাগুলো ভাজার সময় কিন্তু একদমই ফেটে যাবে না। মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু আর চারমগজ। একই সাথে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছি। দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দইটাকে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু দই যখন তোমরা দেবে তখন গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে রান্নাটা শুরু করবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এই দই আর কাজুটা দিয়েও মিনিট 2-3 মতন আমি ভালো করে কষে নেব। দই আর কাজুটা দিয়েও প্রায় 3-4 মিনিটের মতন আমি ভালো করে কষে নিয়েছি। এবারে আমি গ্রেভির জন্য দেব জল। এখানে আমি এই কাপটার 1 কাপ জল দিলাম। এবারে জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো। দিয়ে দিচ্ছি কোফতাগুলো। এবারে কোফতাগুলো দিয়েও হালকা করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন দেখতে পাতলা লাগলেও ঝোলটা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঠান্ডা জমে যাবে, সেই জন্য সেই বুঝে তোমরা গ্রেভিটা রাখবে। কোফতাটা দিয়েও আমি গ্রেভিটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি আমি আর শুকোচ্ছি না। এই দেখো গ্রেভিটা ঠিক এরকম ঘন হয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘি গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ছানার কোফতা কালিয়া ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।